about myself today, thinking how I changed. নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি সুহাসিনী চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আর এই ভিডিওটা কোনো এক রবিবারের ভিডিও। তো ব্যস্ততার কারণে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আজকে ভাবলাম ভিডিওটা যদি পারি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এদিকে দেখো, আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছিলাম। সেদিন রবিবার হলেও কিন্তু বাড়িতে চিকেন হয়নি, হয়েছিল মাছ। তো এখানে রান্নার কাজ অনেকটাই গুছিয়ে নিয়েছি। তো আমি এখন বেটে নেব একটু মশলা। ওদিকে কিন্তু রান্নাটা আমার হচ্ছে। চলে এলাম, আজকে সুন্দর একটা আবহাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আর ছাদে যাওয়ার সময় নেই, তাই নিচ থেকেই ভাবলাম তোমাদেরকে এত সুন্দর আকাশটা দেখায়। এই পুজোর আগে আকাশটা যে কী দারুণ লাগে কি বলবো। আমার তো এক কথায় অপূর্ব লাগে দেখতে। তো নিচ থেকেই তোমাদেরকে দেখিয়ে দিলাম, সঙ্গে আমাদের লেবু গাছটাও দেখিয়ে দিলাম। আর সেদিন কিন্তু আমি রান্না বসিয়েছিলাম 12টার ওই দিকে, ওই জন্য কিন্তু সূর্যটা পুরো মাথার উপরেই চলে এসেছে। সব কিছু মিলে আকাশটা কিন্তু দারুণ লাগছে। পুজোর আগে এত সুন্দর একটা আকাশ হয় না, বেশ ভালো লাগে। তা তোমাদের কার কার এরকম আকাশ দেখতে ভালো লাগে জানিও তো বন্ধুরা। আমার তো বেশ লাগে। আমি তো প্রায় ভিডিওতেই তোমাদের সঙ্গে এরকম আকাশ শেয়ার করি। আমি নিজে যেগুলো ভালোবাসি সবসময় চেষ্টা করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো ওদিকে কিন্তু রান্নাবান্না অনেকটাই আমার হয়ে গেছে। আর এদিকে দেখো, ঝিঙে আলু পোস্ত করছি। এখনও এটা হয়নি, আর একটু মাখো মাখো করব। তো মাছের ঝোলটাও আমার হয়ে গেছে। সেদিন আমি রান্না করেছিলাম আলু দিয়ে রুই মাছের ঝোল। আর এদিকে ছিল হচ্ছে ডাল, আর ছিল ঝিঙে আলু পোস্ত। এই কিন্তু ছিল সেদিনের রবিবারের মেনুতে। তো এদিকে দেখো, আমার কিন্তু ঝিঙে আলু পোস্তটাও হয়ে গেছে। ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে আমি এটাকে কিন্তু নামিয়ে নেব। আর এখন কিন্তু একটা পার হয়ে গেছিলো। এই যে আমার মেয়ে কিন্তু শ্যাম্পু করে চান করে চলে এসেছে রুমে। তো সকাল থেকে ছিল প্রচণ্ডই কাজ, সেই কারণে অনেকটাই দেরি করে আমি রান্না বসিয়েছি। রুমটাও কিন্তু অগোছালো রয়েছে। আজকে এই যে দেখতেই পাচ্ছ, শোবার উপরে সব জামা কাপড় ওইগুলো কিন্তু আমি সেলাই করেছি। তো পুজোর আগে তো অনেকটাই চাপ থাকে। তো যাই হোক, বাদবাকি কাজকর্ম সেরে কিছু ছিল কাচাকাচি, সেগুলো কাচাকাচি করে চলে গেছিলাম ছাদে। ছাদে এসে জামা কাপড়গুলো মেলে দিয়েছি। আর দেখো, সারা দিনটাই কিন্তু এত সুন্দর আকাশ রয়েছে। আর প্রচণ্ড তাড়াহুড়ো ব্যস্ততার মধ্যে তবুও তোমাদের সঙ্গে শেয়ার না করে পারছি না। এই গাছটা দেখো, সবে সবে ফুল ফুটছে, বেশ ভালো লাগে দেখতে। কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। আর এই যে জামা কাপড়গুলো কেচে দিয়েছি। রবিবার বলে কথা, ছুটির দিনে আর ছুটি থাকে না, বাড়িতে এত কাজ জমে না। সেগুলো সারতে সারতে মনে হয় কি রবিবারটা আরও বেশি ব্যস্ততার মধ্যে কাটে। ওদিকে কিন্তু শাশুড়ি মা খাবার জোগাড় করছে। আমি ছাদে এসে তোমাদের সঙ্গে এই গাছ সে গাছ আকাশ সব কিছু দেখাতে লেগেছি। আমাকে যে নিচে যেতে হবে, চারিদিকের আকাশ পরিবেশ দেখে সব কিছু দেখে আমি কিন্তু ভুলেই গেছি যে আমাকে নিচে যেতে হবে। আর এদিকে দেখো বন্ধুরা, এদিকে কিন্তু খাবার জোগাড় চলছে। আর এদিকে আমার মেয়েও কিন্তু ওর ঠাম্মিকে একটু হেল্প করছে। আর এই যে ওর বাবাকেও দিয়ে দিচ্ছে ঝিঙে আলু পোস্ত। আর নিজের ভাতটা তো খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছে। ও কিন্তু মাঝে মাঝে এরকম টুকিটাকি কাজ করেই থাকে, আমাদের কিন্তু অনেকটাই হেল্প হয়। আর এই দেখো কত সুন্দরভাবে নিজের ভাতটাকে গুছিয়ে নিয়েছে। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। তো বন্ধুরা, খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে একটু রেস্ট নিয়ে কিন্তু আবার বেরিয়ে পড়েছি। এখন কিন্তু বেজে গেছিলো ওই 4:10-20 মতো বেরিয়ে গেছিলাম। রবিবার দিনটাও একটুও শান্তি নেই। মনে হয় ওই দিনটা আরও বেশি কাজ থাকে, মানে সারা সপ্তাহের কাজটা জমানো থাকে। তো রবিবার মেয়ে তো নাচের ক্লাস থাকে। তোমরা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখো তারা তো জানোই। তারও আগে কিছু টুকিটাকি কেনাকাটি আছে, সংসারের জন্য কিছু কেনাকাটি করব। তো সেই জন্য একটু আগে আগেই বেরিয়ে গেছিলাম। এই রবিবারটা এই একটা সুবিধা হয়েছে, এমনিতেও ইচ্ছা না থাকলে তো বেরোতে হয়। তখন একটু আগে করে বেরোলে না আমি কিছু কেনাকাটি করে নিতে পারি, যেগুলো আমার দরকারি জিনিসপত্র থাকে। সারা সপ্তাহ বেরোনো হয় না, আর এই দিনটা ইচ্ছা না থাকলেও তো মেয়েকে নিয়ে বেরোতে হবে। তো সেই কারণে কিন্তু বেশ কিছুক্ষণ আগেই বেরিয়ে পড়েছিলাম। তো এখানে চলে এসেছি। এই যে
আমি সবসময় এরকম টুকিটাকি জিনিস কিন্তু এই দাদাটার দোকান থেকে কিনি। তো এখানে আমরা দেখছিলাম কার্পেটটা নিতে যাইনি, কিন্তু কার্পেটটা দেখে না খুব ভালো লাগছিল, সেটাই কিন্তু একটু দেখাদেখি করছিলাম। তো যাই হোক, এখান থেকে একটু টুকিটাকি জিনিস নেওয়ার পরে কিন্তু দেবা চলে গেছিলো। ওই যে দেবার কাজ শুধু হাফ রাস্তায় গিয়ে আমাদেরকে নামিয়ে দেওয়া। আসলে ওরও ব্যস্ততার মধ্যেও কাটে, ওরও নানান রকম কাজ থাকে। তো আমাদেরকে নামিয়ে দেবা কিন্তু এখন চলে গেছিলো। তো এখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম একটু সংসারের জিনিসপত্র, আরও দু একটা জিনিস পাইনি। তো মেয়েকে এই দেখো নাচের ক্লাস যাবে বলে একেবারে নাচের ড্রেস পরিয়েই নিয়েছি। তো ওখান থেকে জিনিসপত্র কেনাকাটির পরে দেবা কিন্তু চলে গেছিলো। আর আমি আর মেয়েও কিন্তু চলে এসেছিলাম এই যে এই দোকানে। এই দোকান থেকে কয়েকটা টিপ, নেল পলিশ এগুলো কিন্তু নিয়ে নিয়েছিলাম। মানে সামনেই তো পুজো আসছে, সেই কারণেই তখন নিয়ে নিয়েছিলাম। তো বেশ কয়েক পাতা টিপ নিয়ে নিয়েছিলাম। আরও কিছু কেনাকাটি করেছিলাম, সব কিছু আর তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি না। পরে গিয়ে তোমাদেরকে দেখাবো যে কী কী কেনাকাটি করেছি। তো চলো এখন আবার যেতে হবে মেয়ের নাচের ক্লাসে। আর মেয়ে একবার বলছে এটা নাও ওটা নাও, তো এটাই দেখাশোনা হচ্ছে টিপের দোকানে। তো চলো মেয়ের আর কয়েকটা দোকানেও চলে গেছিলাম, তো সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আসলে বাজারে এত ভিড় কী আর বলবো। তো দেবা তো চলে গেছে, আমি আর মেয়ে এখন হেঁটে হেঁটে মেয়ের নাচের ক্লাসে যাচ্ছি। আর এই দেখো তোমাদের সঙ্গে রাস্তাটা শেয়ার করছি। এটা কিন্তু পুজোর বেশ কয়েকদিন আগেকার ভিডিও। তো এখন কি পরিমাণে ভিড় হতে পারে একবার ভেবে দেখো তাহলে। তারপরে চলে এসেছিলাম নাচের ক্লাসে। নাচের ক্লাসে 5:30 থেকেই শুরু হয়েছিল। তার আগে যা কাজকর্ম সেগুলো সেরে নিয়ে চলে এসেছিলাম নাচের ক্লাসে। তো নাচের ক্লাস ছুটি হয়ে গেছে, এখন কিন্তু আমরা বেরিয়ে টোটো ধরে নিয়েছি। তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা চলে এসেছি বাড়িতে, আর প্রচণ্ড গরম, পুরো ঘেমে গেছি দেখেই তোমরা বুঝতে পারছো। আর বাজারে এতটা ভিড় ছিল কি বলবো, কোনো দোকানে আর যাওয়ার উপায় নেই, মানে পুজোর শেষ প্রস্তুতি চলছে। তো তো সংসারের জন্য টুকিটাকি একটু জিনিসপত্র কিনলাম, আমারও কিছু প্রয়োজনীয় জিনিস কিনলাম। তো চলো কি কি কিনেছি সেগুলো একবার তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো বন্ধুরা এই যে সবার প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিই, এই দেখো কতগুলো বোতল কিনলাম, যেগুলো রয়েছে অনেক দিনই হলো। তো সেই কারণে এই কালারটাই কিনেছি। আর কিনেছি হচ্ছে একটা চায়ের ছাঁকনি। আছে সবগুলো একটু পুরনো পুরনো হয়ে গেছে, সেই জন্য ভাবলাম এগুলো একটু চেঞ্জ করবো। আর এই যে এই ঝুড়িটা আমার মেয়ের খুব পছন্দ, মানে মেয়ের পছন্দ হয়েছে, ওই জন্য কিনে নিলাম, মেয়ের মন রাখতে আর কি এটা কেনা। আর কিনেছি, আর কি কিনলাম, আর কিছুই কিনিনি। আর কিনেছি এই দেখো অনেক দোকানে গেছি, সব টুকিটাকি জিনিস কিনেছি। এখানে রয়েছে কয়েক পাতা টিপ, বেশ কয়েক পাতা টিপ রয়েছে, আর দুটো নেল পলিশ রয়েছে। আর তোমার আমি কিনেছি হচ্ছে এই দেখো সায়া কিনেছি, আর এই যে এই দুটো কালারের ব্লাউজ কিনেছি পুজোতে শাড়ির ম্যাচিং করে পরবো বলে। আর টেলারিং এর দোকানে গেছিলাম। আর সায়াটা তোমাদেরকে দেখালাম না, ওটার আর কি দেখাবো, শাড়ির ম্যাচিংয়ে কিনেছি। আর মেন যেটা কিনেছি এই যে, সবসময় মেশিনটা চালালে হবে বলো, এই যে মেশিনের খাবারও তো কিনতে হবে। তো মেশিনের জন্য তেল কিনেছি, আরও ফলস পার কিনেছি, কিছু কিছু ফলস পার লাগানোর অর্ডার আছে, সেগুলোই কিনেছি। এই ছিল আজকের কেনাকাটি। তো প্রচণ্ড গরম, দিনে যেমন রোদটাও ছিল, এখন গরমটাও কিন্তু সেরকমই দিয়েছে। তো এখনকার মতো ভিডিওটা কিন্তু আমি এই পর্যন্তই রাখবো, আবার দেখা হবে পরের ভিডিওতে। যা অবস্থা দেখো, ফ্রেশ হতে হবে। তো চলো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা সবাই জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। তো এখনকার মতো এই পর্যন্তই থাক, আর কি কি কেনাকাটি করেছি সব কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো তাহলে এখনকার মতো টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।